সত্যি কথা বল, কে তুই? না হলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো আমি। না বাবা, পুলিশ ডাকবেন না, আমি সত্যি আপনাকে মিথ্যা কথা বলেছি। ও স্যার, কদিন বাদ পরীক্ষা, এই অঙ্কটা আমি এখনো বুঝতে পারছি না। কই দেখি কোনটা? এই অঙ্কটা, এটা তো প্রত্যেক দিন আমি দেখাচ্ছি, তুমি এখনো শিখে উঠতে পারলে না? স্যার আর একবার দেখিয়ে দিন, আর ভুলবো না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। স্যার, হ্যাঁ বলো। একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? হ্যাঁ অবশ্যই বল। স্যার, আপনি যে অঙ্কটা শেখাচ্ছেন ওটা একটু ভুল আছে, ওই জন্য হয়তো দিদিমণি বুঝতে পারছে না। কি বললি? তুই একটা সামান্য কাজের লোক হয়ে আমাকে তুই অঙ্ক শেখাচ্ছিস? আমি একটা বড় স্কুলের টিচার, আর তুই আমাকে শেখাচ্ছিস একটা কাজের লোক হয়ে? স্যার, আপনি ভুল করছেন তাই বললাম। কি হয়েছে কি? এত চিল্লামি লিখেছে স্যার? আরে দেখুন না দাদা, একটা সামান্য কাজের লোক হয়ে আমাকে বলছে নাকি আমি ভুল অঙ্ক শেখাচ্ছি। উদয়, স্যার কি বলছে? সব ঠিক? হ্যাঁ বড়বাবু, স্যার যা বলছে সব ঠিকই বলছে। আসলে দিদিমণির সামনে পরীক্ষা তো, আর স্যার যে অঙ্কটা শেখাচ্ছে ভুল শেখাচ্ছে, ওর জন্য দিদিমণি ফেল করতে পারে, তাই জন্যই আমি বললাম। চুপ কর! পারবি তুই অঙ্কটা করতে? এত কথা বলছিস? হ্যাঁ পারবো বড়বাবু। খাতাটা দাও দেখি ওকে। স্যার স্যার দেখো ঠিক করেছে কি? এটা কি করে সম্ভব? তুই একটা সামান্য কাজের লোক হয়ে এই অঙ্কটা কি করে সলভ করলি? আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। দেখ তো মা, তুই অঙ্কটা বুঝতে পারছিস কি? হ্যাঁ বাবা, এবারে ঠিক পারবো অঙ্কটা। তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলিস যে তুই ক্লাস 2 পর্যন্ত পড়েছিস? তাহলে তুই অঙ্কটা সলভ করলি কি করে? না না বড়বাবু, আপনার আগে আমি একটা মাস্টার বাড়িতে কাজ করতাম, তো ওইখানে সবাই পড়তো তাই দেখে দেখে শিখেছি। হয়েছে হয়েছে, আপনার অনেক কাজ আছে করে, যাকে কাজ কর। দিদিমণি আমি একটু দেখবো? পারবি তুই? হ্যাঁ পারবো। তুই দেখ দেখি। দেখ তো মা, ঠিক হয়েছে কি? হ্যাঁ বাবা, এটা তো একদম ঠিক। সত্যি কথা বল, কে তুই? না হলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো আমি। না বাবা, পুলিশ ডাকবেন না, আমি সত্যি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। আসলে আমি এমএ পাস করেছি, আর আমার বাবা তো মরে গেছে, আর মায়ের খুব শরীর খারাপ। যেখানে যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে, ওখানে অনেক টাকা চাইছিল, অত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। তো একজনের মুখে শুনেছি আপনার কাজ খালি আছে, ওই জন্যই কাজ করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তোকে আর কালকের থেকে কাজে আসতে হবে না। না না বড়বাবু, এরকম করবেন না প্লিজ। আপনি যদি কাজ থেকে ছাড়িয়ে দেন তাহলে আমি আর মাকে বাঁচাতে পারবো না। আরে শোন পাগল পুরোটা, কাল থেকে তোকে আর আমার ঘরে কোনো কাজকর্ম করতে হবে না। কাল থেকে তুই আমার মেয়ের পুরো পড়াশোনার দায়িত্বটা তুই সামলাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বড়বাবু, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আমি কালকে ঠিক টাইমে চলে আসবো।